দাদা আজকের আসর কিরকম কিরকম লাগলো বলুন। আসর ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তো আপনার কারা কতক্ষণ পর্যন্ত লড়েছে? আধা ঘন্টার উপরে এবং আচ্ছা, সেখানে কি হলো, ফলাফল কি হলো? জয়ী হয়েছে। জয় হলো। তাহলে এটা বাইরে এখন পর্যন্ত কতবার জয় হলো? 7 বার জয়ী। 7 বার বাইরে জয় হলো। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনার কারা তাহলে কার সাথে ছিল? অজয় সরকার অজয় সরকার। সেখানে অজয় সরকার কি হলো? পরাজয় হইলো। পরাজয় হলো। তো লড়াই কিরকম হলো? লড়াই দারুণ হয়েছে। আচ্ছা, তো আপনি যে ঘর থেকে যে একটা আশা নিয়ে এসেছিলেন যে এখানে লড়াই দেখাবো, সেটা কতটা সম্পূর্ণ করতে পারলেন দর্শকদের কাছে? একটা জিনিস হচ্ছে কি, দেখো ঝাড়গ্রাম যখন প্রাণকৃষ্ণ সিংকে পরাজয় করেছে না, তখন আমার 100% ভরসা আছে যে লড়াই দেখাবে। তো হাজিরটা বলতে পারছি না কি হয়, তখন সেই হিসাবে আমার এখানে আনা। তো এখানে জোর দিয়েছে সুবোধ মাহাতো এবং অজয় সরকার, তারা কোনো না কোনো ধন্যবাদ জোর দেওয়ার জন্য। আচ্ছা, তো কমিটির কিরকম ব্যবহার আপনার সাথে করলো? কমিটি ভালো ব্যবহার করেছে। আচ্ছা, এরপর কিরকম কি আছে? আর এখন আর এই বাইরে দেখো লাগা এবার হবে না? এবছর তো এবারে গ্রীষ্মকাল চলে এলো, তো গ্রীষ্মকাল আর হবে না, এবার সেই পরের সাল এবছরের মতন শেষ হইলো। আর আজকে জয়ের আনন্দটা কিরকম লাগছে? দেখো ওটা বইলা প্রকাশ কি জয় হলে জনটা হয় ওটা। হ্যাঁ হ্যাঁ, আজকে লড়াই কিরকম হলো বলুন। ভালো হলো। আচ্ছা যেটা লোকে বলতেছিল চাঙ্গা করা কেউ পারবে নাই, ঘর নিয়ে যেতে পারো না পারো করাটা, আচ্ছা, সেই রকম যা হোক ঠাকুর ভালোই করলো, লড়াই ভালোই। তো আপনি আসরের ভিতরে ছিলেন? না না, আমি একটা বড় করা আমার জোরদার কাছে ছিল। আচ্ছা আচ্ছা, তো কি বলছে জয়ের পরে আপনার যারা সাপোর্টার আছে কি প্রতিক্রিয়া দিচ্ছে তারা? দেখো সবাই বলছে যে কারা রাখছে। আচ্ছা, তো আপনার কতটা ভরসা ছিল যে এটা জয়? বলি কি জানবা, নিজের সীমা তো কুকুর রাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয় তবে লড়াই দেখাবো। দস্তুর মতন। হ্যাঁ, লড়াই জীবনে ছাড়িবে না, তারপরে কথা বলে। তো কিরকম লাগছে বলুন জয়ের পর? দেখো না, বুক ভরা আনন্দ হলো। চাই। আর মানে দর্শককে লড়াই দেখালো, সবাইকে সবাইকে লড়াই দেখালো, বাকি গুলো শুরু করা হইলো। মানে আপনি তো বনমালী মাঝির দিক থেকে আসরের ভিতরে ছিলেন। হ্যাঁ, কিরকম হলো সেখানে ভিতরে লড়াই? ভিতরে লড়াই দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, তো সমস্ত দর্শক যারা ছিল বাইরে সবাই মন ভরে দেখতে পেলেন? হ্যাঁ, সবাই মন ভরে দেখতে পেয়েছে। কারণ আজকের লড়াই যদি বলে যে আমার মন ভরল নাই, তাহলে এই কথাটা বলেছিল যেদিন রাম আর রাবণের যুদ্ধতে ছিল। আর রাম রাবণের যুদ্ধ তো যখন ওই যে তোমার যেটাকে বলা যায় চিল, চিলে যখন উড়াই নিয়ে যেতে ছিল পোটা গেলা, তখন কেমন বুঝাতে ছিল যে যেমন কোনো আকাশে ঘড়ি উঠছে। তো ওইটাকে ছিলে যখন খাতে যেতে ছিল একটি অন্য চিল, তখন ওই চিলটিকে বলতেছিল যে আজ তোর এখনো তোর দরিদ্রতাটা গেল নাই। কে বলছে ওটা? ওই চিলে চিলেই বলছে যে রাম রাবণের যুদ্ধে তোমার রক্তের বান বইছে, আর ওই যে তোমার পোটা টোটা গেলা সেইগুলা যখন মানে চিলে মানে নিয়ে উঠছে, তখন কি বুঝাচ্ছে যে তোমার ঘড়ি উঠছে যেমন। তাই মনে করে যদি আজের লড়াইয়ে বলে কোন দর্শক যে লড়াই আমার মনে করে যে তোমার দেখে সম্পূর্ণ মানে স্বাদ মেটিল নাই, তাহলে কিন্তু গোটাই ভুল। হ্যাঁ, সবাই কারণ সেখান থেকে হ্যাঁ সেখান থেকে মানে কেউ এক পা লড়তে হয় নাই। হ্যাঁ, মানে আমি হয়তো ভিতরে আছি, আমাকে ঘুরতে দেয় নাই কমিটি, ওরা হয়তো আটকান দিলে যে না তুমি একে ঘুরতে পাবে না, তুমি হয়তো কাড়া ধারে ধারে যেতে পারবে না, তুমি এখানে দেখো। ঠিক আছে বলে আমি দেখছি যে আমাকে তো পাবলিক সমর্থন করছে, তো বলে ওটা করবো না, কারণ একটা মেলাকে নষ্ট করে লাভ কোনো নাই। এখানে ঝুড়ি ঝামেলা করে দিলি, পাবলিক লাগে গেল, মেলাটা গন্ডগোল গেলে সে নাই। ওই জন্য শান্তি শৃঙ্খল ভাবে মনে করি যা করে শান্তি শৃঙ্খল ভাবেই কাড়াকে জয় করে ওই জায়গায় বাইর করা হইলো। কিরকম জয়ের পর কিরকম অনুভূতিটা লাগছে? দেখুন, জয়ের পর অনুভূতি মানে জয় জিনিস তো একটা আনন্দের জিনিস, কিন্তু এইটা আমি এইগুলাকে বেশি আনন্দ উপভোগ লি নাই। এইগুলার আনন্দ উপভোগ লি যে দর্শক যদি আনন্দ পাইলো, যেটাই এই দর্শককে যদি আনন্দ দিতে পারলি, সেই দর্শকের আবেগে আমার আনন্দ। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাড়াটা এখন পর্যন্ত জয়ী করতে পারবেন? জয় মোটামুটি সববার আছে, গ্রামও আছে, তোমার মনে করছে বাহারও আছে। একবার মাত্র 4 দাঁতের টাইমে একবার পরাজয় ছিল। হ্যাঁ, ওটা মানে ওই মাঝে একবার হয়েছিল। দেখো হারজিত বলে তো কথা আছে। হ্যাঁ, একবার ওটা হয়েছে মাঝে, আর নাই তো তোমার ওই সব দিন কাড়া জয়ী আছে। হ্যাঁ, এখানে চাঁদড়াতে আছে কিরকম লাগছে বলুন?
না, চামড়াটা এসে খুব সুন্দর লাগছে, ব্যবহারও অবশ্য কোনো খারাপ নাই করে, এবং মনে করি যে দর্শকদেরও কোনো কম সহযোগিতা পাই নাই। আমি তো দর্শকরা আগে প্রথম ইউটিউব করলেই আগে সহযোগিতা চাই, যে দর্শকরা যদি সহযোগিতা যেদিন করবে না সেদিন কিন্তু কাড়া বাইরে হবে নাই। এই দর্শকের সহযোগিতা করছে বলেই কাড়া আজ এতনা দূর তক তোমার ডিস্ট্রিক্ট তক উঠাই খেল করা হচ্ছে। হ্যাঁ, যে অন্য থানা থেকে অন্য থানা ডেকায় আনা হচ্ছে। আর নাই তো আগের কাড়া লড়াই কি করা হয়তো, এই গ্রাম থেকে ওই গ্রাম, নদীটা জোরটা হইলো তোমার এই পারে, তো ওই পারে গ্রামটা তক লেখা হইলো। কিন্তু কাজ মেল মহব্বত মানে তোমার দর্শকের সাপোর্টের জন্য তোমার এই গ্রাম থেকে এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা পর্যন্ত এখন মনে করি যে সেটা লড়াই করতে লেগতে পারা যাচ্ছে। কারণ কেন? দর্শকের সহযোগিতায় এবং জেলা কমিটির সহযোগিতায়। মানে জেলা কমিটিকেও অশেষ অশেষ ধন্যবাদ, কারণ জেলা কমিটি আজ যদি এই পরিচালনা না করে, এই শান্তি শৃঙ্খলা, এই যে মনে করি যে বাসের বেড়া, এই সকল জিনিসগুলো না করে, তাহলে কি করে মনে করি যে তোমার এইভাবে সুষ্ঠু মানে শান্তিভাবে হয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কোদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া, আর আমার শ্বশুর হচ্ছে বনমালী মাঝি। হ্যাঁ আজ তাহলে জামাই শ্বশুরের হ্যাঁ বাইরে গেল। হ্যাঁ, জামাই শ্বশুর এখন আছি, কারণ দেখো মানে এই কাড়া লড়াই মানে জগতে এখন জামাই শ্বশুর শালা মানে সবকেই থাকে, হ্যাঁ সবকেই থাকতে হচ্ছে, তার কম হচ্ছে নাই, এই জিনিসটা এরকম জিনিস নেই। হ্যাঁ।